মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিং, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর সে তো ঠিক আছে, কিন্তু আপনি আগে থানায় গিয়ে রিপোর্ট করুন। আপনার গলা চুরি হয়ে গেছে, মুখ আর কাদের মাঝখানে তো কিচ্ছু নেই। তাড়াতাড়ি যান, থানায় গিয়ে আগে রিপোর্ট করুন। মানে মোদিজির আর কাজ নেই, কোনো দেশে একটা প্রধানমন্ত্রীর আর কাজ নেই। কোথায় কে কি, অন্য কোন দেশে কে কি বলে বেড়ালো তাই দেখবে নাকি? মানে স্বাভাবিক। 72-এ যারা যুদ্ধ করেছে তারা এখন থাকবে কি করে? হয় তারা মারা গেছে, নয় দূরে বুড়ো হয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা এখানে বসেই ভয় লাগে। আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড উঠানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। 17 কোটি? আর আমাদের দেশে আমরা তো 140 কোটি। ও, তো বেশি তো, প্রায় 8 গুণ। তাহলে দাদা, আপনারা যুদ্ধোপযোগী না হয়ে আত্মনির্ভর হন একটুখানি। নিজেদের দেশের জিনিস নিজেরাই তৈরি করতেছে দেখুন, তাহলে আর এত বড় বড় আমফালন মারতে হবে না। অন্য দেশের কাছেও চাইতে হবে না। অন্য দেশ তখন বলবে আমরা এই দিই ওই দিই, বলতে শুনতে হবে। শুনতে খারাপ লাগে না? খারাপ জানি। আর এই ইস্টার্ন কমান্ড করছেন না, 8 ঘন্টা সময় লাগবে। এপাশ থেকে যদি রাফাল নিয়ে বেরোয় না, 8 ঘন্টার ভিতরে ফিরে এসে চা খেতে বসে পড়বে, তার ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। একটা কথা বলি, এই যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছিল না, তখন বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তখন এই যে পণ্ডিত রবিশঙ্কর আরও একজন বন্ধু ছিল, জর্জ হ্যারিসন, এরা মিলে নিউ ইয়র্কে একটা শো করেছিল, সেভ বাংলাদেশ নামে। সেই শো থেকে $2.5 লাখ $2.5 লাখ কামিয়েছিল, যেটা ওরা ইসকনে দিয়েছিল। ওরা ইসকনের সদস্য ছিল, যেটা ওরা ইসকনেকে দিয়েছিল। ইসকন ওটা দিয়ে কয়েক মাস বাংলাদেশে অভুক্তদের খাইয়েছিল। আর তারপরে প্রায় 2 মাস ধরে বিভিন্ন জায়গায় শো করে, অন্য থেকে কালেক্ট করে প্রায় $25 লাখ তুলেছিল বাংলাদেশের জন্য, যেটা দিয়ে বেশ কয়েক মাস বাংলাদেশকে সাহায্য করেছিল ইসকন। আর সেই ইসকনের মন্দিরই এখন বাংলাদেশে ভেঙে দেওয়া হচ্ছে। এই কৃতজ্ঞতা, হ্যাঁ, এই কৃতজ্ঞতা বোধ। খুশি হলাম তোমার কথা শুনে। ভাই, এই সিনটা দেখে আমার উষা উত্তপের ওই যে উড়ি উড়ি বাবা, ওই গানটা একটা লাইন মনে পড়ছে। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল, কি সুন্দর লাথি তোমার আবার খেতে চাই, তোমার লাথি খেয়ে আমি মানুষ হতে চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। মানে উড়ে এসে পিঠে লাথি, একদম ঠিক করেছে। মানে ঘটি বেঁকিয়ে দেওয়া উচিত, যেখানে পারে নাচতে আরম্ভ করে দেয়। মানে মরা পুরানো থেকে শ্মশানে গিয়ে শ্রাদ্ধ বাড়িতে যেখানে পারে এরা ঘটি বেঁকিয়ে নাচতে থাকে। একদম ঠিক দিয়েছে, একদম, যাতে মনে থাকে। আরে বাবা, হর হর মহাদেব। একমাত্র এই একটা পথই বাকি আছে, নইলে আরসিবি আর সব করে নিয়েছে আরসিবি, যা যা করা যায় সব টোটকা সাধন, টিম কম্বিনেশন পাল্টানো সব করে নিয়েছে। একমাত্র এই মহাকুম্ভ এর পূর্ণ স্নানই যদি আরসিবিকে এবার একটা ট্রফি দিতে পারে। এখন মানে আরসিবির ফ্যানরা কিন্তু সেই ডেডিকেটেড, সেই লয়াল। সবাই চায় নিজের পার্টনার, এখন চাইছে যে নিজের পার্টনার যেন আরসিবি ফ্যানের মতো লয়াল হয়। দেখেছো, এত বছর, সেই 2008 থেকে চলছে, 17 বছর কমপ্লিট, এবার 18 বছর, মানে কোনো কাপ পায়নি, তবুও ফ্যানের টিমের প্রতি কি লয়াল এরা, হ্যাঁ। আর আরসিবি একটা গুণ আছে, আরসিবি যে প্লেয়ারকেই ছেড়ে দেয় সেই প্লেয়ার স্টার হয়। বলেন কি? আর নিন্দুকরা বলে, আমি নিজে বিরাট কোহলি ফ্যান, কিন্তু নিন্দুকরা এই কথাটা খুব বলে যে বিরাট কোহলি নাকি যে 3টে টিমের সাথে, যে 3টে জায়গার সাথে যুক্ত, সেই 3টে জায়গার টিমই আইপিএল পায়নি। এক হচ্ছে ব্যাঙ্গালোর, বিরাট কোহলি ব্যাঙ্গালোরে খেলছে প্রথম থেকে, ব্যাঙ্গালোর পায়নি। দ্বিতীয় হচ্ছে বিরাট কোহলি হচ্ছে কি পাঞ্জাবি, কিংস 11 পাঞ্জাব কোনোবার কাপ পায়নি। আর বিরাট কোহলি কোথাকার ছেলে? দিল্লি একবারও পায়নি। চাই এটা হোক, বিরাট কোহলি কাপ পাক অন্তত একবার, না হলে অন্য কোনো দিন টিম একটা পেয়ে, মানে এই যে কম্বিনেশন, এটা ভাঙু, আর এটা ভাল লাগছে না।
মানে মানুষের খেয়ে দিয়ে কাজ নেই কি সব মানুষ আঞ্জলে আঞ্জলে তো মুঝে ভুল চাই হ্যাঁ না সকতা আঞ্জলে নিজের গলা দেখি বানিয়েছে, ঠিকই বলেছে ভাই। এই ডেডিকেটে এত ভালোবাসা কোনো কোনো টিমের ফ্যানরা কিন্তু দেয় না। ব্যাঙ্গালোর যা দিয়ে দিয়েছে, আর চেন্নাই তো সেই লেভেলে মুরগি বানায়, মানে সেই ট্রোল করে ব্যাঙ্গালোরকে, সেই লেভেলে ট্রোল করে। নাম জানিস না তো খেতে এসছিস কেন? হ্যাঁ, খেতে চলে এসছো মাগনায়, নামই জানো না। হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। কি বলবে কি বলবে, যেখানে পারে এরকম করতে আরম্ভ করে, যেখানে পারে। বউটা মনে হয় কেঁদে দেবে, ভাবছে যে এরকম গেস্ট আছে যদি জানতাম বিয়েই করতাম না, বিয়েই করতাম না এরকম গেস্ট যদি আছে জানতাম। ভাই কোনো ডান্স রিয়েলিটি শো এদের ডেকে নাও, ডেকে নাও। এই ইন্টারনেট পুরো তছনছ করে দিচ্ছে, পুরো ইন্টারনেট তছনছ করে দিচ্ছে। কোনো ডান্স রিয়েলিটি শোকে ডেকে নাচাও, যত নাচ আছে এর ভিতর নাচিয়ে দাও, ইন্টারনেটটা যাতে কিছুদিন ভালো থাকে। মানে যেখানে পারে ঘটি বেঁকা বেঁকে ঘর ঘর, যেখানে পারে ঘটি বেঁকে আরম্ভ করে দেয়, যেখানে পারে ঘটি বেঁকে আরম্ভ করে। পুরো ইন্টারনেট জুড়ে হেগে বেড়াচ্ছে, পুরো ইন্টারনেট জুড়ে। সালা এদের তিনটে জিনিস, লজ্জা ঘৃণা ভয়, তিন থাকতে নয়, এদের দেখলে বোঝা যায়। সেই যে যাই বলুক, যেখানে পাচ্ছে মরার বাড়ি থেকে আরম্ভ করে মরে যাচ্ছে সেখানে গিয়ে নেচে দিচ্ছে, শ্রাদ্ধ বাড়িতে নেচে দিচ্ছে, একেবারে জন্মদিন হচ্ছে ওখানে গিয়ে বিয়ে বাড়িতে নেচে দিচ্ছে, ন্যাড়া হচ্ছে অন্নপ্রাশন ওখানে নেচে দিচ্ছে, যেখানে পাচ্ছে নেচে যাচ্ছে এদের। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক